508 নম্বর পেজের 19 নম্বর সেট আমরা কিন্তু আজকের সলভ করব। দেখো প্রথম প্রশ্ন কী দিয়েছে দেখো, আরোহণ প্রক্রিয়ায় সৃষ্টি একটি ভূমিরূপ হচ্ছে, দেখো প্লাবন ভূমি কিন্তু আরোহণ হয়, স্বাভাবিক বাদ হয়, আবার পলিসঙ্গ হয়। এটা প্রশ্নটা সম্ভবত এটা এটা অবরোহণ হলে কিন্তু জলপ্রপাত হতো, তাহলে তাহলে একটা অপশন হয়ে যেত। এখানে আরোহণ যখন দিয়েছে তখন তিনটেই অপশন কিন্তু আমাদের উত্তর হবে। দেখো কড়ির মধ্যভাগের বেসিনে বরফ গলা জলের হ্রদকে বলে টার্ন বা কড়ি হ্রদ। বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি হয় উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে। কোনো বস্তুগত মাধ্যম ছাড়া তাপের সঞ্চালনকে বলে বিকিরণ। সিজিকি অবস্থানে চাঁদ, সূর্য ও পৃথিবীর কৌণিক পরিমাণ 180 ডিগ্রি। পরেরটা দেখো, পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে যে জোয়ার হয় তা হলো গৌণ জোয়ার। একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হলো ইঞ্জেকশন। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারিকা, আর মূল ভূখণ্ড না থাকলে সেটা কিন্তু উত্তর হতো ইন্দিরা পয়েন্ট। পরেরটা দেখো, আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে স্যাডল পিক। ভারতের দীর্ঘতম নদী বাঁধ হলো হীরাকুদ, মহানদীর উপর অবস্থিত উড়িষ্যা। উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে যে ধূলিঝড় হয় তা হলো আধি নামে পরিচিত। পরেরটা দেখো, ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকার রাজ্যটি হলো পাঞ্জাব। ভারতের সর্বাধিক জনবহুল শহর হলো মুম্বাই। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটা? আর্যভট্ট 1975 সালে প্রথম কিন্তু পাঠানো হয়েছিল। দেখো শুদ্ধ অশুদ্ধ দিয়েছে। দেখো জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়, এটা কিন্তু অশুদ্ধ হবে। এটা হয় প্রপাতকূপ হলে কিন্তু এটা বাক্যটা শুদ্ধ হতো। দেখো মেসোস্ফিয়ার স্তরের মধ্যে দিয়ে জেট বিমান চলাচল করে, এটা কিন্তু অশুদ্ধ হবে। এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। এই যে স্ট্র্যাটোস্ফিয়ার হবে এটা। পরে দেখো, নিরক্ষীয় নিম্নচাপ বলয় অশ্ব অক্ষাংশ নামে পরিচিত, এটা কিন্তু অশুদ্ধ হবে। নিরক্ষীয় নিম্নচাপ বলয় শান্ত বলয় নামে কিন্তু পরিচিত। ভারতের পর্বতের অনুবাদ ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত হয়, এটাও কিন্তু অশুদ্ধ, এটা প্রতিবাদ ঢালে হবে। শৈবাল সাগর প্রশান্ত মহাসাগরে দেখা যায়, এটা শুদ্ধ হবে। প্রশান্ত মহাসাগরে দেখা যায়, আর উত্তর আটলান্টিকে কিন্তু দেখা যায়। আউশ ধরা লাগবে জায়দ শস্য, এটাও শুদ্ধ হবে। উপগ্রহ চিত্রে সমোন্নতি রেখাগুলি বাদামি রঙের দেখানো হয়, এটা কিন্তু অশুদ্ধ হবে। এটা কিন্তু উপগ্রহ চিত্র হবে না, এটা ভূবৈচিত্র্যসূচক মানচিত্র হলে এটা কিন্তু বাদামি রঙ হতো, তাহলে এটা কিন্তু অশুদ্ধ হলো। দেখো শূন্যস্থান দিয়েছে। দেখো মহাদেশীয় হিমবাহ অঞ্চলের বরফমুক্ত পর্বতের শীর্ষদেশকে নুনাটাক্স বলে। সিএফসি প্রধান ওজোন ধ্বংসকারী গ্যাস। সিএফসির প্রণাম কি? ক্লোরোফ্লোরোকার্বন। মধ্য অক্ষাংশীয় ঘূর্ণাবাতে অক্লুশন সৃষ্টি হয়। সমুদ্রের মাঝে বিভিন্ন স্রোত চক্রাকারে আবর্তিত হয়ে জায়র বা গায়র সৃষ্টি হয় ও করে। পরেরটা দেখো, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা শতদ্রু নদীর উপর অবস্থিত, নামটা হচ্ছে ভাকরা নাঙ্গাল। সামুদ্রিক লবণাক্ত বাতাস আখ বা ইক্ষু চাষের পক্ষে উপযোগী। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককে বলা হয় পিক্সেল। পরেরটা দেখো, পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম হচ্ছে আলাস্কার ম্যালাস্পিনা। থর মরুভূমির চলমান বালিয়াড়িগুলি কী নামে পরিচিত? ধৃয়ান। নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যায়? ঘূর্ণবাত বা সীমান্ত বৃষ্টি। পারাদ দূষণের ফলে কোন রোগ হয়? মিনামাটা রোগ হয়। বেরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায়? প্রশান্ত মহাসাগরে দেখা যায়। ভারতের কোন প্রকার মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা। পরেরটা দেখো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? NH-44, শ্রীনগর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত।
পৃথিবীকে উত্তর দক্ষিণে প্রদক্ষিণকারী উপগ্রহকে কী বলে? সূর্য সমলয় বা সান সিনক্রোনাস উপগ্রহ। দেখো একটা স্তম্ভ দিয়েছে, তোমরা কেউ তীর চিহ্ন দিয়ে মেলাবে না। দেখো তাল, পশ্চিম হিমালয়ের হ্রদ হচ্ছে তাল নামে পরিচিত, 2.4.1। ঝুম চাষ, ভূমিক্ষয়, 2.4.2। চিকমাগালুর কফি গবেষণা কেন্দ্র, কর্ণাটকের চিকমাগালুর, এটা হবে 2.4.3। আর বেঙ্গালুরু হচ্ছে সিলিকন ভ্যালি, 2.4.4। এবার আমরা ম্যাপ পয়েন্টিংটা সলভ করব। দেখো প্রথমে তোমরা ম্যাপের উপরে নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বারটা খুব সুন্দর করে লিখবে। তারপরে ম্যাপটা সলভ করে তোমরা কিন্তু উত্তরপত্রের সঙ্গে এটা কিন্তু জুড়ে দেবে। দেখো ম্যাপ পয়েন্টিংটা কিন্তু তোমরা সব পেন্সিলে করবে, আমি তোমাদের ভিডিওটা বোঝানোর জন্য কিন্তু পেন নিয়ে করলাম। দেখো প্রথমে দিয়েছে সাতপুরা পর্বত, ভারতের বিন্ধ্য পর্বতের ঠিক নিচে হচ্ছে সাতপুরা পর্বত, 6.1। দেখো লুনি, দেখো সম্বর হ্রদ থেকে, এখানে সম্বর হ্রদ রয়েছে, সম্বর হ্রদ থেকে উৎপন্ন হয়ে লুনি কিন্তু কচ্ছের রণে পড়েছে। ভারতের একটি অন্তর্বাহিনী নদী, তীরচিহ্ন দিতে হবে, কিন্তু নদী আঁকলে কিন্তু তীরচিহ্ন দিতে হবে, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে দেখাতে হবে। চিল্কা হ্রদ, দেখো উড়িষ্যায় অবস্থিত, এই যে এই জায়গায়, এটা হচ্ছে চিল্কা হ্রদ। ভারতের বৃহত্তম লেগুন, একটি বৃষ্টি ছায়াঞ্চল, কালিম্পং, শিলং পড়বে, এই যে চেরাপুঞ্জি রয়েছে আর ঠিক এবারে হচ্ছে শিলং রয়েছে, 6.4। একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, মহারাষ্ট্র মধ্যপ্রদেশের কিছু অংশে কিন্তু এই কৃষ্ণ মাটি দেখা যায়, যেখানে প্রচুর কার্পাস উৎপন্ন হয়। কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল আর কার্পাস চাষ যদি দেয় যে একটি কার্পাস উৎপাদক অঞ্চল, একই হবে কিন্তু। পরেটা দেখো, ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র হচ্ছে জামনগর হবে, এটা কি জামনগর গুজরাটে অবস্থিত। দেখো এটা প্রশ্ন করে দিয়েছে কিন্তু, দেখো এই যে এই জায়গাটায়। পরেটা দেখো, পশ্চিম ভারতের ম্যানগ্রোভ অরণ্য। দেখো ম্যানগ্রোভ অরণ্য আমরা কিন্তু সবাই জানি পশ্চিমবঙ্গের সুন্দরবন, কিন্তু পশ্চিম ভারতেও কিন্তু ম্যানগ্রোভ অরণ্য অল্প একটু জায়গা দেখা যায়, সেটা হচ্ছে এই যে গুজরাটের ঠিক এই জায়গাটা দেখা যায়, আবার এইখানটাও কিন্তু একটু দেখা যায়, এই যে ম্যানগ্রোভ অরণ্য পশ্চিম ভারত। আর এখানে দক্ষিণ ভারতে গোয়ার কাছে, গোয়া রাজ্য যেটুকুনি, গোয়া রাজ্যের উপকূলে কিন্তু ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। পরেরটা দেখো, দক্ষিণ ভারতে একটি কফি উৎপাদক অঞ্চল, এই জায়গাটায় কর্ণাটক, তামিলনাড়ু আর হচ্ছে কেরলের ঠিক কিছুটা অংশে কিন্তু ওই কফি প্রচুর পরিমাণে কিন্তু উৎপন্ন হয়। দেখো পরেরটা রয়েছে কি, পূর্ব ভারতের একটি মহানগর, কি হচ্ছে কলকাতা। এই যে আমরা সবাই জানি এখানে এই যে হুগলি নদীটা এই যে প্রবেশ করেছে দেখেছো, এই যে এসে মিশেছে এই পর্যন্ত এইখানে। ভারতের সিলিকন ভ্যালি হচ্ছে বেঙ্গালুরু, এই যে এই জায়গাটায়, 6.10। আজ এই পর্যন্ত। দেখে নাও একটু, পুরো ম্যাপটা একটু দেখে নাও, তোমাদের সুবিধা হবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।